তেল আবিব এবং তেহরান বড় ধরনের সংঘর্ষের প্রান্তে কি ঘটতে পারে এবং সংঘর্ষ কতদূর যেতে পারে তা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো পক্ষ সম্পূর্ণ পরাজিত হয় তা স্থলযুদ্ধেই হবে। ইরান স্থলযুদ্ধে হার মেনে নেবে না, কিন্তু ইসরায়েলের জন্য বহু সামরিক ফ্রন্টে স্থলযুদ্ধ চালানো কঠিন হবে। ট্রাম্প প্রশাসনের সবচাইতে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত হেরিটেজ ফাউন্ডেশন সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আঘাত করার পরিকল্পনার কথা বলেছে, যেখানে ইরানের প্রতিক্রিয়া হবে সীমিত। তেহরানের হামলার জবাবে ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য এবং পানি মজুত করার জন্য মানুষ দোকানগুলোয় হুমড়ি খেয়ে পড়ছে। দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে গুরুতর হুমকি রয়েছে, তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদের ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। হামলার পরপরই ইসরায়েল, ইরান, জর্ডান ও ইরাক 4 দেশই তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে এবং সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। দেখা যাচ্ছে ওই দেশগুলোর আকাশ এখন পুরোপুরি ফাঁকা, একটি ফ্লাইটও চলাচল করছে না। উপসাগরীয় অঞ্চলে ইরান এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল ভূ-রাজনৈতিক বিষয়। এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে ইতিহাস, বর্তমান পরিস্থিতি, সামরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক রাজনীতির প্রভাব সবকিছুকে বিবেচনায় নিতে হবে। ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েল রাষ্ট্রের বৈধতাকে অস্বীকার করে আসছে। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এদিকে প্রক্সি যুদ্ধ চলছে। সরাসরি যুদ্ধ না হলেও সিরিয়া, লেবানন, গাজা এবং ইয়েমেন হয়ে তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা মধ্যম থেকে মাঝারি উচ্চ পর্যায়ে। দুই দেশই জানে সরাসরি যুদ্ধ ব্যাপক ধ্বংস ডেকে আনবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপ সরাসরি যুদ্ধের বিপক্ষে এবং কূটনৈতিক চাপ দিয়ে থাকে। উপসাগরীয় দেশগুলো অর্থাৎ সৌদি আরব, ইউএই চায় না অঞ্চলটি আরও অস্থির হোক। ইরানের পরমাণু কর্মসূচি যদি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, ইসরায়েল হয়তো প্রিভেন্টিভ স্ট্রাইক করতে পারে। প্রক্সি যুদ্ধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অসাবধানতাবশত কোনো বড় হামলা হলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদি যুদ্ধ হয় তাহলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে? উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ ব্যাহত হবে, বৈশ্বিক অর্থনীতিতে বড় রকমের ধাক্কা আসবে। ইরান, ইসরায়েল ছাড়াও লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন জড়িত হতে পারে। যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে এটি দুই পক্ষেরই চরম ঝুঁকিপূর্ণ হবে বলেই তারা এখন প্রক্সি এবং নির্বাচিত হামলার পথে রয়েছে। তবে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, বিশেষ করে যদি বড়সড় সামরিক বা পারমাণবিক উস্কানি ঘটে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।